আর নতুন একটা ট্রেন জার্নি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। যে 2 নম্বর প্ল্যাটফর্মের উন্নয়ন চলছে, একদম পুরোটা দেখতে পাচ্ছেন ছাউনি করা হয়ে গেছে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে যে প্রথম পোর্শনটুকু ছাউনি ছিল না, এতটুকু ছাউনি এখানে। আর আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে মতি ভাই আছে এখানে, তারপরে কই আমাদের ব্রাদার ওখানে চলে গেল। তো যাই হোক, এখন কথা হচ্ছে আজকে ট্রেন জার্নিটা হবে খুব অ্যাডভেঞ্চারাস। আমরা জার্নি করবো টোটাল 60 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা থেকে লালগোলা পর্যন্ত। বেলডাঙ্গার কোড হচ্ছে ভিইপি এবং লালগোলার কোড হচ্ছে LGL। আমাদের জার্নিতে টোটাল 10টা হল্ট হবে আজকে। আমি প্রত্যেকটা হল্ট আমি আপনাদের দেখাবো একটা একটা করে, এবং আপনারা সঙ্গে থাকুন আমাদের। আর ট্রেন আছে হচ্ছে 1:45-এ বেলডাঙ্গা স্টেশন থেকে। আর আজকে ট্রেনটা লেট আছে, 10 মিনিট লেট আছে। দেখি, এটা হচ্ছে কলকাতা লালগোলা প্যাসেঞ্জার। এটাতে উঠি, এটাতে ভিড় আছে একটু, কিছু করার নেই। আমি জায়গায় দাঁড়াই। বেলডাঙ্গা স্টেশন ছেড়ে দিল আজকে না, সিনটা অসাধারণ সিন আছে। সেই বেলডাঙ্গার বিখ্যাত 5 টাকার এলিয়ে এটা হয়তো স্লো করছে ব্যাপারটা। কি কারণে স্লো করছে? ট্রেন হারিয়ে গেল, ট্রেনটা ঘুমে যায় নাকি? এখন আমরা ভাবটা ঢুকছি। ঠিক আছে, তুলনামূলক ভিড় কম এখানে দুপুরবেলা। তো এই দেখো, আমাকে নেমে যেতে হবে। এখানে লেডিস আছে সামনে সামনে। ট্রেন লেট, 10 মিনিট লেট চলছে এখানে। গেটের মুখে এত ভিড়, ব্যাগ ট্যাগ নিয়ে নামায় অসুবিধা। চলো 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 চলুন। আরে ওইভাবে হবে না। নামবেন আপনি সামনে, ওইখানে নামবা এক্ষুনি। দাঁড়াও না, দাঁড়িয়ে যাও না। সাইডে আগে যাও, ভিতরে আগে যাও, ভিতরে আগে যাও। ভাবটা ছেড়ে এখন যাচ্ছে হচ্ছে সারগাছির দিকে। ট্রেনে প্রচুর ভিড়। মঙ্গলবার বেলডাঙ্গা থেকে প্রচুর মানুষ উঠেছে এখানে আসলে। হাটবার, ওই কারণে ভিড় বেশি এখানে। মূলত লালগোলা প্যাসেঞ্জারে ভিড় হয়। আরো মনে হয় ট্রেন বাড়ানোর দরকার এই লাইনে। আধা ঘন্টা অন্তর তো ট্রেন চললে হয়তো এসবগুলা তো অবশ্যই। ট্রেনে বাথরুম তো আমাদের জনগণের তো মানে এটা চরম ভোগান্তির কাজ। আর হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এই লাইনে এখন তো ট্রেনে বাথরুম দেওয়া দরকার, যেহেতু দীর্ঘ একটা লাইন, যে 180 কিলোমিটারের উপরে শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত। বিশেষ করে সকালের ট্রেনগুলোতে বাথরুম বিহীন করে দিয়েছে। এই সময় ট্রেনগুলোতে একই হাল। আর ভাবটা স্টেশন ছেড়ে হচ্ছে আপনাদের পড়বে হচ্ছে এই ওভারব্রিজ, যেটা হচ্ছে NH-12 শিয়ালদা লালগোলা লাইনকে ক্রস করছে উপর দিয়ে। নিচে যে গার্ডারের যে স্ল্যাবগুলো সেগুলো আছে দেখতে পাচ্ছেন। এটাতেও যত দ্রুত কাজগুলো শেষ হয় তত দ্রুত কাজ মানে ভালো হয় মানুষের। দেখাচ্ছি মাঠে যে জিনিসটা আপনারা ট্রেন থেকে দেখতে পান, এটার ব্যাপারে অনেকে আপনারা জিজ্ঞাসা করেন এটা আসলে কি। এটা আপনাদেরকে বলি, বাংলায় যে আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে গোলা ছিল, দেখেছেন তো ছোটো ছোটো। তো সেটা রয়েছে, এটাতে আপডেটেড ভার্সন এবং ডিজিটাল ভার্সন। এটাতে মূলত গম স্টোরেজ করা হয়। এই এলাকা
বিভিন্ন এলাকায় এই আমাদের বিশেষ করে ভাবতে থাকে যে ধান উৎপাদনটা বেশি হয়, বিশেষ করে গমও হয়। তো তার জন্য এটা আলাদাভাবে রিজার্ভার করা হয়েছে এবং এখান থেকে পরবর্তীকালে আমাদের যে রাইস মিলগুলোতে সেই ধানগুলোকে এখান থেকে কিন্তু পাঠানো হবে। তো এই হচ্ছে সারগাছি স্টেশন। এবার ঢুকছে আমাদের ট্রেন হচ্ছে সারগাছি স্টেশনে, যার কোড হচ্ছে SGV। এটা এখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর ভেতর দিকে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু সেখানে যাওয়া যায় ওখানে। যারা এই রিজার্ভারটা দেখতে আসবে তারা সারগাছিতে নামতে পারবে। আর সারগাছি স্টেশনে এখনো পর্যন্ত শেড হয়নি, একটা শেড আছে ছোট্ট। তো আমার মনে হয় এটা উন্নয়ন করা দরকার, উন্নতি করা দরকার। এবং এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো বাথরুম নেই, আরও সমস্যা। এরপরে বলরামপুর হল্ট আছে, দেখা যাক ধরে কিনা। আমি এই 1:45 ট্রেনে কখনো যাইনি, বিশেষ করে এই লাইনে। আমার ওটা 60 কিলোমিটার হচ্ছে আজকে আমাদের রান আছে। আর টোটাল হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা জার্নি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, প্রচণ্ড হাওয়া। আমার মনে হয় যে বলরামপুর ধরবে, যে পিক আপ নিচ্ছে ট্রেনে। আর বহরমপুর বাইপাস যাওয়ার জন্য আন্ডারপাস রেডি, উদ্বোধনের অপেক্ষায়। বলরামপুর স্কিপ করার ভিডিওটা দেখে আমার মনে হয় 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার স্পিডে স্কিপ করছে বলরামপুর স্টেশন। আছে এখান থেকে শুরু হচ্ছে মূলত কাপ। আমি ওই সাইডে থাকলে দেখাতে পারতাম যে বেশ অনেকটাই, প্রায় 90 ডিগ্রি কাপ আছে। আর এখানেও NS 12 বটা NS 34টা এখানেও ক্রস করছে, যেটা বহরমপুর বাইপাস নামে। দেখো উপর দিয়ে চলে যাচ্ছে এই রাস্তাটা। আমরা ফাইনালি বহরমপুর স্টেশন, যেটার কোড হচ্ছে BPC। বেলডাঙ্গা থেকে টোটাল হচ্ছে 18 কিলোমিটার রান করে আমরা এখন বহরমপুর স্টেশন। বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর। এখানে হচ্ছে প্রশাসনিক ভবন থেকে শুরু করে সেন্ট্রাল জেল এবং এর সঙ্গে বিখ্যাত হচ্ছে ব্যারাক স্কোয়ার বহরমপুরে। আর বহরমপুর স্টেশন ঢোকার আগে দূর থেকে যে টিভি টাওয়ারটা দেখা যায়, যার পাশে হচ্ছে আকাশবাড়ির মুর্শিদাবাদ, এখান থেকে সম্প্রচারিত হয়। মূলত কৃষ্ণনগরের পরে যদি কোনো সুপারফাস্ট যে মেল এক্সপ্রেস ট্রেনগুলো আছে যার স্টপেজ বহরমপুরে দেওয়া হচ্ছে, বেলডাঙ্গাতে কোনো স্টপেজ নেই, বেলডাঙ্গা স্কিপ করে পুরো কৃষ্ণনগরের পরেই হচ্ছে বহরমপুরে হল্ট হয়। সাইরাং এক্সপ্রেসের হল্ট হচ্ছে বহরমপুরে আছে। আর রাত্রে যে হামসাফার এক্সপ্রেস চলে কলকাতা টু নিউ জলপাইগুড়ি, সেটারও হল্ট বহরমপুরে আছে। আর বহরমপুরে যে আন্ডারপাস ওই যে দেখতে পাচ্ছেন, সেই আন্ডারপাসটা চালু হয়ে গেছে। আর এটাই হচ্ছে বহরমপুর স্টেশন, যেটার কোড হচ্ছে BPC, যেটা আপনারা যে কোচ ডিসপ্লেতে দেখতে পাবেন BPC ওয়েলকাম টু বহরমপুর স্টেশন। আর বহরমপুর স্টেশনের ভিড়টা দেখুন, মঙ্গলবার বহরমপুরের টোটাল মার্কেট ক্লোজ থাকে আছে, কিন্তু এখানে যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে প্রচুর রুগী এবং প্রচুর ভিড় হয়। দেখুন আর দীপাবলির জন্য এখানে সাজানো হয়েছে বহরমপুর পুলিশ কোর্ট, পুলিশ ফান্ড। আমাকে নেমে দাঁড়াতে হবে কারণ প্রচুর ভিড় এখানে, আর সকলেই এখানে নামবে, পুরো ট্রেন ফাঁকা হয়ে যায়। যান তো এই হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন। ওয়েলকাম টু বহরমপুর কোর্ট স্টেশন। আর এই হচ্ছে আমাদের ট্রেন।
প্রচুর মানুষের এখানে আনাগোনা ভিড় বার্তা দেখুন, প্রচুর মানুষ এখানে নামছে। আমি আমি অবশ্যই 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 ভাইজান, তো কোথায় যাওয়া হবে? এই তো বহরমপুরে আসলাম। এখানে তো আমরা যাবো হচ্ছে লালগোলা, কেন? তারানগর। ও তারানগর। তারানগর যাবো, আমাদের অনেক আরও আছে সব ওখানে। যাও তাহলে মতি ঠিক আছে, হ্যাঁ মতি যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলি ভেতরে। হচ্ছে এখন হচ্ছে 2:21। এখন হচ্ছে বহরমপুর স্টেশন ছেড়ে আমরা যাচ্ছি কাশিম বাজারের দিকে। আর এগুলো হচ্ছে মনমোহিনী হেলথ কেয়ারের পিছন সাইডটা। এখানে বেশ অনেক কটা বড় বড় হোটেল, তারপর সিনেমা হল হয়েছে। এটা হচ্ছে অলিভ গার্ডেন, যখন 3 তলা হচ্ছে। তো বহরমপুর থেকে বেশ কিছু না, 2 থেকে 3 কিলোমিটার কাশিম বাজার। এখন কাশিম বাজারের দিকেই যাচ্ছে। এখানে আরেকটা কার্ভ আছে, বেশ অনেকটা লং কার্ভ। এখানে এই পিছন সাইড পর্যন্ত দারুণ লাগে কিন্তু। এখান থেকে সেন্ট্রাল জেলটা দেখা যায়। সেন্ট্রাল জেলটা পরবর্তীকালে এখানে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে। হ্যাঁ, এই অবস্থায় আমরা কাশিম বাজার স্টেশন প্রবেশ করি। কাশিম বাজারের স্টেশনের পাশেই হচ্ছে অনেক বড় ইয়ার্ড আছে, যেখানে হচ্ছে মালগাড়ি থেকে মাল খালি হয়। এই ইয়ার্ডটি আপনারা দেখবেন এখানে, যেটা অর্ধেক ভেঙে সারগাছিতে গেছে আর অর্ধেকটা এখানে রয়ে গেছে। এবং এই যখন মালগাড়ি লেগে আছে, এখানে কিন্তু সিমেন্ট থেকে গম চাল সব কিছুই দেওয়া। আর আমরা কাশিম বাজার CSZ হচ্ছে কাশিম বাজারের কোড। হ্যাঁ, এখান থেকে মূলত আজিমগঞ্জ যাওয়ার ট্রেন ছাড়ে। আর কাশিম বাজারটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পাশে একটা শহর, বেশ পুরনো ঐতিহ্যবাহী শহর। এখানে আপনার দেখার মতো অনেক কিছু আছে। কাশিম বাজার রাজবাড়ি আছে, ছোটো রাজবাড়ি, বড় রাজবাড়ি, এবং এখানে ডাচ যে গ্রেভইয়ার্ড, সেটা স্টেশন থেকে দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেশন থেকে। স্টেশনটি খুব একটা বড় নয়, তবুও এখানে বহরমপুরের যে প্রধান যে শহর, সেই শহর যাওয়ার জন্য স্টেশনে আপনাকে নামছে আবার কাদায় এগুলোর দিকে। আমার আওয়াজ শোনা যাচ্ছিল ট্রেনে, আশা করি শোনা যাচ্ছিল। এবং এই স্টেশনটা ওই কলকাতা সেন্ট্রাল স্টেশনের মতো খুব ছোট, খুব একটা বড় নয়। আর এখানেই হচ্ছে মুর্শিদাবাদের একমাত্র আধার সেন্টার কাশিম বাজারের, যেটা আপনারা কাশিম বাজার নামলে এখান থেকে টোটোতে 10 টাকাতে আপনাদেরকে দিয়ে চলে যাবে। মাত্র 5 মিনিটের রাস্তা ছিল বহরমপুর থেকে। ট্রেনের একদম সামনের দিকে চেপেছি, এখান থেকে দেখানো খুব অনেকটা সুবিধা। এখানে ডাবল ইঞ্জিন লেগে আছে, যেটা মালগাড়ি টেনে নিয়ে এসেছিল। আর এই হচ্ছে সেই ডাচ গ্রেভইয়ার্ড, যেটা দূর থেকে দেখা যায়, ইংরেজদের আমলে। আর কাশিম বাজার সম্পর্কে আপনার গুগল করে নেবেন, অনেক কিছু আপনাদেরকে দেখাবে, অনেক কিছু জানাবে। তো এরপরে আমাদের হচ্ছে স্টেশন যেটা হল্ট করবো, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সম্পর্কে আলাদা করে ভিডিও বানাতে হবে, আলাদা করে বলতে গেলে আপনারা অনেকে জানেন। তো যে স্টেশনটা মুর্শিদাবাদ, সেটাই হচ্ছে লালবাগ। তো মুর্শিদাবাদ থেকে আপনারা আসলে হাজারদুয়ারি যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। এবারে ট্রেন থেকে ওখানে গিয়ে নামতে হবে। আর এখান থেকে এই মুর্শিদাবাদের সর্ববৃহৎ আম এবং লিচুর বাগানগুলো দেখা যায়, অতীব সুন্দর, একদম দারুণ লাগে এখান থেকে দেখে। আর এখান থেকে এই ট্রেন থেকেই কিন্তু আপনার লালবাগের যে মতিঝিল, সেটাও দেখতে পাবেন। আর এই হচ্ছে কাটিগঙ্গা, এই দেখুন এখন আর কচুরি পানায় ভর্তি হয়ে গেছে কাটিগঙ্গা। আর হালকা শীতের মেজাজ, হাওয়াতে হালকা হালকা শীত আছে। আর ট্রেন মানে 120 কিলোমিটার স্পিডে চলছে। আর পরবর্তী স্টেশন যেটা আমরা নামবো, সেটা হচ্ছে লালবাগ। আর লালবাগ হচ্ছে মুর্শিদাবাদ জেলার এক মহকুমা।
লালবাগ কোর্ট আছে, লালবাগ ঝিল আছে, হাজারদুয়ারি অনেক কিছু আছে। আর লালবাগ স্টেশনের কোড হচ্ছে MBB, যেখান থেকে হচ্ছে মুর্শিদাবাদ জংশন, যেটা আগে মুর্শিদাবাদ ছিল, ওখান থেকে হচ্ছে আজিমগঞ্জ যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। আর সায়রা এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়ে যায়, ওখান থেকে হচ্ছে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আপনারা আজিমগঞ্জ যেতে পারেন। মুর্শিদাবাদের ছেলে হয়ে ট্রাভেল উইথ কৌশিককে দেখে একটা জিনিসই ভালো লাগতো, যে কীভাবে তার মতো করে ট্রেন জার্নি ব্লগ করব। তো সেই উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হওয়া, ট্রেনে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলা। আপনাদের এই যে মতিঝিল, দেখুন এই হচ্ছে মতিঝিলের এরিয়া, একদম এই কলা বাগান পর্যন্ত দূর থেকে দেখা যায় সেই মতিঝিল। ওই দূরে হচ্ছে মতিঝিল পার্ক, একটু হালকা দেখা যাচ্ছে এখান থেকে। এখন বর্ষার সময় পুরো জায়গাটা একদম বিলটা ভর্তি হয়ে গেছে। দেখতে পেলেন আপনার মতিঝিলটা, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। এবার আমরা প্রবেশ করছি হচ্ছে মুর্শিদাবাদ জংশন, যার কোড হচ্ছে MBB। এত এত হাওয়াতে হয়তো শোনা যাবে না ঠিকঠাক করে। আর এটা সম্ভবত 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এটাই সব থেকে বড় খারাপ লাগে, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যায়। নম্বর 2-তে আপনাদের অবগতির জন্য বলে দিই, যারা মুর্শিদাবাদ আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। 2টো ওভারব্রিজ আছে এখানে। তো এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন, দেখুন একদম ফাঁকা। 2 নম্বর প্ল্যাটফর্মে মানুষজন আছে। এই যে ওভারব্রিজ, আপনার ওভারব্রিজ ক্রস করে ওদিকে যেতে হবে। খুবই অসুবিধাজনক এটা, কেন যে 1 নম্বরে দেয় না বুঝি না। এখানে চলন্ত সিঁড়ি লাগানো হয়েছে, বেলডাঙ্গাতে কবে লাগাবে? এরকম ডবল ডবল তাহলে ভালো হয়, বয়স্ক মানুষদের এইভাবে পারাপারের সুবিধা হয়। সেহেতু ট্রেন দ্রুত ছেড়ে দিচ্ছে স্টেশনে, 1 মিনিটও দাঁড়াচ্ছে। মুর্শিদাবাদের নাম পাল্টে হয়ে গেল মুর্শিদাবাদ জংশন। দেখুন নতুন বোর্ডও লেগে গেছে। আর এখান থেকে যে 2টো লাইন ভাগ হচ্ছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে সামনে গিয়ে 2টো লাইন ভাগ হয়ে যাচ্ছে। এটা এটা যাবে হচ্ছে লালগোলা লাইন, যেটা আমি এখন আজকে আপনার ট্রেন জার্নিতে লালগোলা পর্যন্ত যাব। আর কোনো একটা দিন আপনাদের জন্য আমরা আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন জার্নিটা আপনার দেখা যাবে। দেখুন এখান থেকে এই যে লাইন ভাগ হয়ে গেল, এটাই হচ্ছে নসিপুর যাওয়া লাইন। আর নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশন চলে যাবে এই লাইনটা। আর কিছুক্ষণ পরে এখানটা দিয়ে এদিক দিয়ে হচ্ছে সায়রা এক্সপ্রেস চলে আসছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সায়রা এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগ, মুর্শিদাবাদ থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত। যারা দেখেনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারে। বাম দিক দিয়ে চলে গেলে হচ্ছে নিউ জলপাইগুড়ি মিজোরাম পর্যন্ত যাবে এই লাইন, যেটা সরাসরি গিয়ে উঠছে নসিপুর রেল ব্রিজে। চলে গেল ওই সাইড থেকে লাইনটা। এই সাইডে আমরা চলে যাচ্ছি এখন লালগোলা। ওই নসিপুর রেল ব্রিজ উঠছে আস্তে আস্তে, ঢালটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আছে আজিমগঞ্জ চলে যাওয়া যায়। ও হো, এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে জিয়াগঞ্জ। নেক্সট স্টপেজ হচ্ছে জিয়াগঞ্জ। আর এখান থেকে দেখা যায় নসিপুর রেল ব্রিজ, আমি দেখাচ্ছি আপনাদের। ওই যে নসিপুর রেল ব্রিজ দেখা যাচ্ছে দূর থেকে। দেখুন আবার
তারই পাশে যে তাল বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তাল বাগানটাই ছিল নসিপুর হল্ট, যেটা এখনও আপনারা যে হোয়াট ইজ মাই ট্রেনে দেখতে পাবেন যে এই যে তাল বাগানগুলো আছে এখানেই ছিল হচ্ছে নসিপুর হল্ট স্টেশন। এখন যদি আপনি মনে করেন যে টিকিট কাটাবো তখনও কিন্তু এখানকার ট্রেনের টিকিট পাওয়া যায়। এখানেই ছিল সেই স্টেশনটি, এখন ভেঙে দিয়েছে। আমি দেখেছি সেই স্টেশনটি, লাল রঙের একটা ছোট্ট স্টেশন ছিল। হ্যাঁ, তো এখন আপনারা এর নামটা আপনারা দেখতে পাবেন নসিপুর রোড বলে, ছোট্ট করে একটা স্টেশন ছিল এই জায়গায়। তারপরে এখান তো ওই স্টেশনে উঠে যাওয়ার পরে তো আমরা সরাসরি একদম জিয়াগঞ্জে। হ্যাঁ, তারপরে এখানে একটা আন্ডারপাস হয়েছে, এই দেখুন সোজা। এবার আমরা ঢুকছি হচ্ছে জিয়াগঞ্জ স্টেশন, যার কোড হচ্ছে JJG। আর জিয়াগঞ্জ সম্পর্কে বলতে, জিয়াগঞ্জ আলিমগঞ্জ মিলে একটা হচ্ছে বড় পৌরসভা। আর জিয়াগঞ্জে তো আমাদের সবার প্রিয় অরিজিৎ সিংয়ের বাড়ি, এবং তার বাবার একটা হোটেল আছে এখানে, তার নাম হেসেল। কোনোদিন আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট সেকশন লিখে জানান যে হেসেলের ফুড এক্সপ্লোরিং ভিডিও আপনারা দেখতে চাইছেন। আর জিয়াগঞ্জে একটা কলেজ আছে, সরকারি কলেজ, শ্রীপদ সিং কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এখানে হাতিবাগানে, আরও অনেক। আর জিয়াগঞ্জ থেকে যদি কেউ দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি জিয়াগঞ্জ থেকে দেখছেন। এই মুহূর্তে আমরা হচ্ছে JJG অর্থাৎ জিয়াগঞ্জে। সেই হচ্ছে জিয়াগঞ্জ, প্রচুর ভিডিও আমার দেখেছেন এই শহরে। ট্রেন লেট চলছে, 10 মিনিট লেট আছে ট্রেন। জিয়াগঞ্জ সদরঘাটের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নেন। জিয়াগঞ্জ সদরঘাটের ভিডিও আছে আমার, এবং এটা খুবই সুন্দর গঙ্গার ধারের ভিডিও। আপনারা দেখবেন ভিডিওটা, খুবই সুন্দর। কি হয়েছে? ওহো, এই দেখুন, এটা হচ্ছে জিয়াগঞ্জ শহরে মানুষের ভিড় দেখুন জিয়াগঞ্জ স্টেশনে। এরপরে হচ্ছে পিঠতলা। জিয়াগঞ্জ ছেড়ে গেল, এরপরে হচ্ছে কোথায়? সুবর্ণমৃগী। সুবর্ণমৃগীর কোডটা আমার জানা নেই। হ্যাঁ, জিয়াগঞ্জের পরে এদিকে আমার দ্বিতীয়বার জার্নি, এদিকে আমার জার্নি হয়নি। আমরা হচ্ছে সুবর্ণমৃগী স্টেশন ঢুকছি, যার কোড হচ্ছে SBNM। লালগোলা থেকে এরপরে স্টেশন হচ্ছে ভগবানগোলা, এবং বাইরে প্রচুর হাওয়া। ট্রেন মূলত প্রথমত এখানে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা। তো সুবর্ণমৃগী স্টেশন যখন এখানে দাঁড়ানো না, হোল্ড স্কিপ করলো, সম্ভবত হল্ট স্টেশন, ট্রেন দাঁড়ায় না এখানে। এরপরের স্টেশন হচ্ছে ভগবানগোলা। আর ভগবানগোলার কোড হচ্ছে BQG। ভগবানগোলা হচ্ছে BQG। ভগবানগোলা বেশ প্রসিদ্ধ, এটা লালগোলা ভগবানগোলা। আমার ভগবানগোলা পর্যন্ত এদিকে এসেছিলাম আমি এক সময়। এই দেখুন, এখানে একটা স্কুল আছে, আর এখানটা চির সবুজ। ভগবানগোলায় নামবা তো? আমরা এখন এসে ভগবানগোলা স্টেশনে। আর ভগবানগোলা থেকে এই ছেলে ভাইগুলো আছে, যারা কোথায় গিয়েছিলে তোমরা কাজে? বহরমপুর কাজে যাও। হ্যাঁ, কী কাজ করো? কিসের কাজ? ফাইবারের কাজ করো। কী নাম তোমার? সেলিম। তো এই হচ্ছে ভগবানগোলা, যার কোড হচ্ছে BQG। এরপরে আর কয়েকটা স্টেশন, তারপরে আমরা কিন্তু লালগোলা পৌঁছাবো। খুবই সুন্দর ছোট্ট স্টেশনটা, অনেক উঁচুতে।
হ্যাঁ আমরা দাঁড়িয়ে রেখেছি, একটু নেমে যাই এখানে। ও খুবই সুন্দর একদম, জার্নিটা দারুণ ছিল কিন্তু। এই জায়গায় দেখুন সবাই অনেকে নেমে যাচ্ছে এই জায়গায় ভগবানগুলো সম্পর্কে অতটা নলেজ আমার নেই, তো যদি ভগবানগুলো যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ভগবানগোলা স্টেশন ছেড়ে দিল। এরপরে এখানে যখন বেশ দুটো বড় বড় বয়স্ক বট গাছ আছে এখানে, ভগবানগোলা স্টেশনটা পার করলে আপনারা দেখতে পারবেন, অনেক পুরনো। হ্যাঁ, আর এরপরে স্টেশন আমরা হচ্ছে যাব হচ্ছে পীরতলা। চলুন সরাসরি পীরতলায় গিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। এখন পীরতলা স্টেশন প্রবেশ করছি আমরা। এই হচ্ছে পীরতলা স্টেশন, যেখানে মানুষজন নেই বললেই চলে, একদম পুরো ফাঁকা, যার কোড হচ্ছে PRTL পীরতলা। মুর্শিদাবাদ জেলার বেশ অন্যতম গুরুত্বপূর্ণ যে এরিয়াটি, এবং পীরতলা থেকে যদি কেউ আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনি পীরতলা থেকে দেখছেন। তবে একটা যাত্রী নেই, সামনে জাস্ট 3 জন যাত্রী এখানে, অনেকে নামলো। আমি একটু নেমে দেখি, পীরতলাতে পদার্পণ করি। এই তো কোনোদিন আসবো কিনা জানি না, জায়গাটা খুবই সুন্দর, ছোট্ট স্টেশন। অনেকেই নামলো কিন্তু এখানে, উঠলো 2-3 জন দেখুন। এরপরেই হচ্ছে সেই স্টেশনটি আসবে, যে স্টেশনটি আমি কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে কৃষ্ণপুর, যার কোড হচ্ছে KRP, কৃষ্ণপুর স্টেশন। চলুন সরাসরি কৃষ্ণপুর স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। 1.5 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছালাম হচ্ছে কৃষ্ণপুর। এখান থেকে মূলত ট্রেনগুলোকে ছাড়া হয় লালগোলা থেকে, যেটা চলে কৃষ্ণপুর। এই কৃষ্ণপুরের কোড হচ্ছে KRP। আর এখানে দেখুন যে ওয়াটার ফিলিং স্টেশনগুলো এখানে স্টেশনের মাঝে আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকছে কৃষ্ণপুরে। এই দেখুন কৃষ্ণপুরের মূলত এখানে 4টে প্ল্যাটফর্ম, আর এখানে মোটামুটি প্রায় 90% ট্রেনের যাত্রী খালি হয়ে যায়। এরপরেই হচ্ছে আমাদের লালগোলা যে স্টেশন, সেটি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। এবং মূলত উত্তর মুর্শিদাবাদের উত্তর দিকে, লালগোলা থেকে কিছু দূর গেলেই হচ্ছে পদ্মা। তো দেখুন মানুষজন এখানে এদিক দিয়ে নামছে অধিকাংশ মানুষ, কারণ ওভারব্রিজ অনেকটা দূরে। হ্যাঁ, ওই ক্ষেত্রে দেখুন মানুষজন এখানে প্রায় 90% মানুষ এখানে নেমে যায় এই জায়গাতে। তো দেখুন ট্রেন পুরো খালি হয়ে গেল ওই জায়গা, এদিকে প্রায় খালি। এই সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে মূলত কারশেড, এখানে আছে কৃষ্ণপুরের কারশেড আছে। আমরা আছি লালগোলা স্টেশনের এই ট্রেনে, এখান থেকে নেমেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে